নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আমি আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ঠাকুরবাড়ির স্টাইলে ছানার ডালনা। তোমরা তো কম বেশি ছানার ডালনা বাড়িতে করেছো বা খেয়েছো, কিন্তু এইভাবে ঠাকুরবাড়ির স্টাইলে একবার ছানার ডালনাটা করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি তোমরা দেখে নাও। আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এই রকম মাঝারি সাইজের গোটা গোটা আলু 6টা আলু সেদ্ধ করে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, লেবু, দুধ, ধনের গুঁড়ো, শাহি গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাজু বাদাম আর কাশ্মীরি লঙ্কা। আর ফোড়নে নিয়েছি গোটা জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। বন্ধুরা, রেসিপিটা করার জন্য প্রথমেই আমি ছানা কেটে নেব। তার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। দুধটা ঢেলে দিচ্ছি। এবার দুধটা ফুটে উঠলে লেবু দিয়ে আমি ছানাটা কেটে নেব। বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এবারে আমি লেবু দিয়ে ছানাটা কেটে নেব। আমি লেবু দিয়ে কাটছি, তোমরা ভিনেগার, টক দই বা ছানার পাউডার দিয়েও কাটতে পারো। আমি একটা গোটা লেবু নিয়েছি। এই দেখো বন্ধুরা, ছানাটা কাটা হয়ে গেছে। এবারে আমি ছানাটা ঢেলে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে, তাহলে ছানাটা খুব সফট থাকবে বা লেবুর গন্ধটাও বেরোবে না। এবারে আমি এভাবে ধরে ভালো করে ছানার জলটা নিগড়ে নেব। বন্ধুরা, ছানাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে ছানাটাকে মসৃণ করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, ছানাটা আমি মসৃণ করে মেখে নিয়েছি। এই দেখো, এই রকম মসৃণ করে মেখে নিয়েছি। এবার ছানাটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে আমি কাঁচা লঙ্কা আর আদাটা, এখানে আমি 2 কড়ের মতন আদা নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা বেটে নেব। আর 1 মুঠো কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটা বেটে নেব। বন্ধুরা, এই দেখো, আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে একসাথে বেটে নিয়েছি আর এখানে কাজু বাদামটাও বেটে নিয়েছি। এবার আমি এই ছানাটার মধ্যে নুন, মিষ্টি এগুলো দিয়ে মেখে নেব ভালো করে। সামান্য একটু নুন দিলাম, একটু শাহি গরম মশলা দিলাম, 1/2 টিস্পুনের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, সামান্য একটু চিনি দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব ছানার সঙ্গে মশলাগুলো। এই দেখো, মশলাগুলো দিয়ে ছানাটাকে সুন্দর মসৃণ ভাবে মেখে ফেলেছি। এই দেখো এরকম মসৃণ হয়েছে। এবারে এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। হাত দিয়ে এরকম গোল গোল করে হাতের মধ্যে একটা বলের মতো প্রথমে বানিয়ে নেব। এই দেখো, এরকম বানিয়ে আস্তে করে চাপ দিয়ে একটা সন্দেশের মতন শেপ আনবো। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম শেপ এনো। এভাবে সবকটা করে নেব। এই দেখো বন্ধুরা, আমি 4টে সন্দেশের শেপে বানিয়ে নিয়েছি। এবারে ছানার বড়াটাকে ভেজে নেব। তার জন্য কড়া বসিয়ে দিয়ে দিয়েছি। কড়ায় আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে ভেজে নেব। খুব সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে ঠাকুরবাড়ির স্টাইলে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর খেয়ে যদি ভালো লাগে
তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা কেমন ছিল। দেখো এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। এবার আরেকটা দেব, এবার আরেকটা দিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে আমি সব কটা ভেজে নেব। এই দেখো আমি 4টেই সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবারে লাল লাল করে ভেজে নেব। এই দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে ফেলব। এবারে রান্নার জন্য আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, 3টে এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম। এবারে গোটা জিরেটা দিয়ে দিলাম। এবারে টমেটোটা দিয়ে দিলাম। আমি একটা মাঝারি সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি টুকরো করে। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যায় বা তেলটা না ছেটে। তেল যখন ছিটকবে তোমরা কিন্তু একটু নুন দিয়ে দেবে, তাহলে আর তেল ছিটকবে না। এবার ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর মশলাটা দেবে। এই দেখো টমেটোটা একদম গলে গেছে। এবারে আমি আদা আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি। এটা হতে হতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে আমি গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ, দিয়ে দিলাম 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এইভাবে মশলাটা তৈরি করে নিলে খাবারের গ্রেভির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, অনেক ভালো লাগে। তোমরা এইভাবে গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিও, ঠিক এইভাবে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি শুকনো মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এবারে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায়। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাজু বাদাম বাটাটা, হাফ টিস্পুনের মতন চিনি দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে। এবারে সবটা একসাথে আরেকবার কষিয়ে নেব, 2 মিনিটের মতো কষিয়ে নেব। এবারে দিয়ে দেব মশলা ধোয়া জলটা। এবারে আলুগুলো দিয়ে দেব। এবার 2 মিনিট নাড়াচাড়া করে জল দিয়ে দেব। বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। নিরামিষের দিনে তোমরা এরকম একটা রান্না করে খেতে পারো, ভীষণ টেস্টি, ভীষণ ভালো। এই দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে না, দারুণ কিন্তু দেখতে, তার থেকে বেশি খেতে ভালো। এবারে আমি জল দিয়ে দেব। আমি এই কাপের 8 কাপ জল দিলাম, তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম জল দেবে। আলুটা যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্য বেশি একটা সময় লাগবে না। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, গ্রেভিটা ফাইনালি রেডি একদম। এবারে আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো একটু চুবিয়ে দেব, তারপরে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা একদম রেডি। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচ মাখন। আমি মাখন দিলাম, তোমরা ঘিও দিতে পারো। এবারে এটা একটা পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি। এবারে আমি ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ছানার ডালনা ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।